মোবাইল ফুল চার্জ করতে অনেক বেশি সময় লাগে। আর মোবাইল যখন চার্জারের সাথে কানেক্ট করার অল্প সময় পরেই মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়। এই সমস্যার কমপ্লিট সমাধান আজকের ভিডিওতে পাবেন। মোবাইল ফাস্ট চার্জ করতে পারবেন, সেই সঙ্গে মোবাইল যখন চার্জারের সাথে কানেক্ট করবেন ফুল চার্জ হয়ে গেলেও মোবাইল গরম হবে না। ফলে আপনার মোবাইলের ব্যাটারি অনেক ভালো থাকবে, লং টাইম ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাবেন, দীর্ঘদিন মোবাইলের ব্যাটারি থেকে ভালো সার্ভিস পাবেন। এই জন্য আজকের ভিডিওতে যে টিপসগুলো দিব এবং সেটিংসগুলোর সাথে পরিচয় করাবো, প্রত্যেকটি মেনে মোবাইল ব্যবহার করার চেষ্টা করবেন আর মোবাইলটি চার্জ করবেন। প্রথমে আপনি প্লে স্টোর থেকে কোনো ফাস্ট চার্জিং অ্যাপ ইনস্টল করেছেন কিনা চেক করে নিন। যদি ফাস্ট চার্জিং হয় এমন কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকেন, এখনই আনইনস্টল করে দিন। এই অ্যাপগুলো দিয়ে অনেকেই দেখায় মোবাইল ফাস্ট চার্জ করা যায়, কিন্তু বাস্তবে কোনোভাবেই সম্ভব হয় না। ফালতু এই সব অ্যাপ মোবাইলে কোনো সময় ইনস্টল করে রাখবেন না। মোবাইলে এই অ্যাপগুলো থাকলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে। এখন আপনি মোবাইলের চার্জারটি অরিজিনাল কিনা চেক করুন। আপনার মোবাইল কেনার সময় যে চার্জারটি দেওয়া হয়েছিল সেই চার্জারটি দিয়ে সব সময় মোবাইল চার্জ করবেন। আর আপনার চার্জার কোনো সময় বন্ধু আত্মীয় স্বজনদের মোবাইল চার্জ করার জন্য দিবেন না, কারণ আপনার মোবাইলের অরিজিনাল চার্জার নষ্ট হয়ে গেলে এই চার্জার খুঁজে সহজে পাবেন না। নর্মাল চার্জার দিয়ে মোবাইল চার্জ করবেন না। নর্মাল চার্জার দিয়ে মোবাইল চার্জ করলে চার্জ হতে যেমন লেট হবে, সেই সঙ্গে মোবাইল কিন্তু অতিরিক্ত গরমও হয়ে যাবে। মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করছেন অথবা গেম খেলছেন, সেই সময় চার্জ কমে গেছে, আপনি সঙ্গে সঙ্গে মোবাইলটি চার্জারের সঙ্গে কানেক্ট করবেন না। কারণ যত দামি মোবাইলেই হোক না কেন, মোবাইল লং টাইম ব্যবহার করলে গরম হবেই। আর এই গরম অবস্থায় যদি চার্জারের সঙ্গে কানেক্ট করেন তাহলে দেখবেন অনেক স্লো চার্জ হচ্ছে, আর মোবাইল 100% চার্জ হওয়ার আগেই এত বেশি গরম হবে আপনি হাতেই নিতে পারবেন না। আর এভাবে যদি সব সময় নিয়মিত আপনি মোবাইল চার্জে দেন গরম অবস্থায়, তাহলে স্বাভাবিকভাবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক কমে যাবে। আপনি মোবাইল লং টাইম ব্যবহার করার পর 5 থেকে 6 মিনিট মোবাইলের স্ক্রিনটি অফ করে রাখবেন, দেন মোবাইলটি চার্জে দিবেন। তাহলে মোবাইলের ব্যাটারি থেকে যেমন ভালো ব্যাকআপ পাবেন, ঠিক তেমনই মোবাইল ফাস্ট চার্জ হবে, চার্জ হওয়ার সময় অতিরিক্ত গরমও হবে না। এখন মোবাইলের একটি সেটিংস পরিবর্তন করে নেবেন। এজন্য মোবাইলের সেটিংসে চলে আসবেন। স্বাভাবিকভাবে অনেক সেটিংসে এখানে চলে আসবে, আমি এখান থেকে দেখাবো না, সহজভাবে দেখিয়ে দিচ্ছি যেন আপনার খুঁজে পেতে সমস্যা না হয়। চার্জ বক্সে লিখবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ। ওয়াইফাই অ্যান্ড লিখলেই ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংসটি চলে আসবে। এখানে দুইটি সেটিংস অন থাকবে, আপনি এই দুইটি সেটিংস অফ করে দিবেন। ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং বন্ধ করে দিবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপটি এখন ইনস্টল করবেন। অনেকেই হয়তো প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করতে চাইবেন না, কারণ কাজ কি সঠিক এখনও বুঝতে পারছেন না। এই অ্যাপটি যদি আপনি মোবাইলে ইনস্টল করে ব্যবহার করেন, বিশেষ করে মোবাইলটি চার্জে দেওয়ার আগে ব্যবহার করেন, তাহলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ যদি রান অবস্থায় থাকে সেই অ্যাপটি অটোমেটিক স্টপ হয়ে যাবে। মোবাইলের র্যামের উপরে এক্সট্রা প্রেসার পড়বে না, ফলে মোবাইল অতিরিক্ত গরম হবে না, সেই সঙ্গে মোবাইলে ফাস্ট চার্জ হবে। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন বাটনে চাপ দিবেন। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে অ্যাপগুলি ইনস্টল আছে সব অ্যাপ শো হবে। নিচের দিকে এয়ারপ্লেনের আইকন দেখতে পাবেন, এই আইকনে চাপ দিবেন, দেন ওকেতে চাপ দিবেন। অ্যাপটির পারমিশন এখান থেকে অন করে নেবেন। অন করার পর ব্যাকে চলে আসবেন। অ্যাপের হোম পেজে চলে আসলে দেখতে পাবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো চলতেছিল সব অ্যাপ ফোর্সেস স্টপ হয়ে যাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে আপনি মোবাইলে চার্জে দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ বন্ধ করে মোবাইলটি চার্জার সঙ্গে কানেক্ট করবেন। অনেক ফাস্ট চার্জ হবে আর মোবাইল গরম হবে না। আপনার মোবাইলের ডেটা কানেকশান, হটস্পট, ব্লুটুথ, লোকেশান, এই সেটিংসগুলো অফ রাখবেন। যখন মোবাইলটি চার্জ করবেন তখন এই সেটিংসগুলো অফ রাখবেন, আপনার মোবাইল অতিরিক্ত গরম হবে না। আর এয়ারপ্লেন মোড সেটিংসটি যদি অন করে
মোবাইলটি চার্জ করতে পারেন। তাহলে আগে যদি ফুল চার্জ হতে সময় লাগতো 40 মিনিট, এখন লাগবে 30 মিনিট। এই কাজগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করে এবং মেনে আপনি যদি মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করতে পারেন, তাহলে আপনার মোবাইল অনেক ফাস্ট চার্জ হবে, চার্জ হওয়ার সময় অতিরিক্ত গরমও হবে না। আর এয়ারপ্লেন মোডটি ফুল চার্জ হয়ে গেলে আবার অফ করে দিবেন, কারণ এয়ারপ্লেন মোড অন থাকলে কল আসবে না সিমে। ওকে, আমি আপনাকে চেষ্টা করলাম যতটুকু সম্ভব ক্লিয়ার ধারণা দেওয়ার কিভাবে একটি মোবাইল ফাস্ট চার্জ করতে হয়।